এবার কঠিন হুঙ্কার দিলেন তারেক রহমান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বললেন শক্ত হাতে দমন করতে হবে স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে। এই কঠিন শব্দ থেকে আমরা আশা করছি বাংলাদেশের নতুন দিগন্ত উদয় হবে, কারণ তারেক রহমান এভাবে শক্ত করে আর কখনো কথা বলেননি। আজকে যা বলেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনকিলাব পত্রিকা থেকে। ইনকিলাবে আজকে তারেক রহমান সাহেবের বক্তব্যটা যেভাবে এসেছে, অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারের অস্থিতিশীলতা করতে জনগণকে অসহযোগিত হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, শক্ত হাতে ধরুন। এবার এই পালিয়ে যাওয়া অবৈধ হাসিনার প্রেতাত্মাদেরকে শক্ত হাতে দমন করে এই মুহূর্তে বিভিন্নভাবে কারাগারে নেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন লন্ডন থেকে। প্রিয় দর্শক, এখানে লিখেছে সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ কিন্তু ফুঁসে উঠবে বলে তিনি বলেছেন। আর পলাতক স্বৈরাচারের দোসররা জনগণকে উগ্রতা বাড়ানোর জন্য, জনগণকে বিভিন্নভাবে মাঠে বিভিন্ন সমস্যা তৈরি করার জন্য আজকে এই ধরনের কাজগুলা করছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। এই পরিস্থিতিতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেন। তাকে বলা হয়েছে যে, এখানে বলেছেন যে তিনি যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমই দৃশ্যমান হয়ে উঠছে। সারা দেশে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের নৈরাজ্য করার চেষ্টা করছে স্বৈরাচারের প্রেতাত্মারা, হাসিনার প্রেতাত্মারা। এই কথা তারেক রহমান খুব শক্তিশালীভাবে আজকে দমন করার জন্য রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। আমি সাধুবাদ জানাই জনাব তারেক রহমানকে। এই কথাটা উনি নিজে বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে এবং বাংলাদেশে যেই ধরনের শক্ত অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকার থাকা দরকার সেটাই উনি কিন্তু আজকে তুলে ধরেছেন। গত কয়েকদিনের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে, এসব ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার কোনো অবকাশ নাই। এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ভাবা কোনো অবকাশ নাই। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যাগুলা রাষ্ট্রকে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করে রাষ্ট্রের প্রশাসনকে নষ্ট করার জন্য যেই পায় তারা করছে, সেটাকে ছোট করে খাটো করে দেখা যাবে না বলে তারেক রহমান সাহেব বলছেন। আমি প্রিয় দর্শক, তারেক রহমান সাহেবের সাথে সুর মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, আপনার মতো নরম মেজাজ দিয়ে আওয়ামী লীগ চালানো যাবে না। আওয়ামী লীগকে ধরতে হবে গরম মেজাজে, তরুণদের মেজাজে। আপনার মাঝে যারা তরুণ উপদেষ্টা আছে তাদেরকে এই সমস্ত কঠিন শক্ত দায়িত্ব দেন। প্রয়োজনে আরও তরুণ কয়েকজন উপদেষ্টা নিয়োগ করেন। প্রয়োজনে জামাত এবং বিএনপির পক্ষের সমর্থক শক্তিশালী সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রশাসনে, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআরে এর আগে যারা জামাত এবং বিএনপি সরকারের সময় ভারতকে থাপ্পড় দিয়েছিলেন গালে, ওরকম শক্তিশালী ব্যক্তিদেরকে আপনি পাশে নিয়ে আপনি শক্তভাবে রাষ্ট্র পরিচালনা করেন। আপনি যদি শক্ত এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন, তখন কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি বা জামাত এখন যা বলছে তারা নমনীয় হবে এবং রাষ্ট্রকে সংস্কার করার জন্য আপনার পাশে থাকবে। তাই আপনাকে শক্ত অবস্থানে যাওয়ার তারেক রহমান সাহেব যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বান কার্যকরী করার অনুরোধ জানিয়ে কেটিভি 24-এর পাশে প্রিয় দর্শকদেরকে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।